শিউলিয়ান সিদ্ধার্থ মিনি স্টোরি নিয়ে এসছে নেপালের শেষ গল্প, অর্থাৎ আমাদের যাত্রাপথ বীরগঞ্জ থেকে শুরু হয়েছিল, তাই বীরগঞ্জে গিয়েই কিন্তু গল্পটা শেষ করলাম। বীরগঞ্জে যখন পৌঁছাবো তার ঠিক আগে এরকম একটা সুন্দর রিসর্ট ছিল, যেখানে আমরা 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, আর এখানে আমরা লাঞ্চটা সেরেছিলাম। তো এডিট করতে আমার একটু ইচ্ছা করছিল না ভিডিওটা, কেন নেপাল এত রুক্ষ হলো, এত সবুজে মোড়া গাছ যুক্ত রিসর্ট আমি এর আগে খুব কমই দেখেছি, অন্তত নেপালের ক্ষেত্রে। তাই রিসর্টটা আপনাদের সামনে পুরোপুরি তুলে ধরলাম। রিসর্টে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। ছোট ছোট যে ছাতা করা রয়েছে, এখানে কিন্তু আপনারা বসে অনেকটা সময়ও কাটাতে পারবেন। আর ভেতরে দেখুন ছোট ছোটোভাবে টব ঝোলানো রয়েছে, আমরা ঠিক ওখানে বসেই লাঞ্চটা সেরেছিলাম। চাইলে এখানে খাওয়ারও অর্ডার দিতে পারেন। আর এখানে নার্সারি করা রয়েছে, ইচ্ছা করলে 2-3টে গাছও কিন্তু কিনে নিয়ে যেতে পারেন, শুধু একটু অনুরোধের প্রয়োজন। ওগুলি হচ্ছে রিসর্ট, যেখানে আপনারা বুক করে আসতে পারেন বা ওখানে গিয়ে বুকিংও করতে পারেন। আমাদের গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে চলছিল, এবং শেষ পর্বে এসে শুধু অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে, আর একটা শেয়ার আর লাইক অবশ্যই করবেন। আর এরকমভাবেই আমাদের গল্পটা কিন্তু চললো। আর নেপাল পর্ব যদি আমরা কিছু মিস করে থাকি, নেপালে না দেখে থাকি, সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা জানাতে একটুও ভুলবেন না। আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলি আমাদের এগিয়ে নিয়ে যাবে চলার পথকে। এবার আমরা ঢুকে গেলাম বীরগঞ্জে, এবং ওখানে কিন্তু যথেষ্ট পুলিশ পোস্টিং ছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো সেশন করি, আর এরকমভাবেই আমাদের বীরগঞ্জ আর নেপালের পথে যাত্রাপথ শেষ হলো। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, আমাদের সঙ্গে থাকবেন।